নিজের পরিচয় নিজে মিলাই না। কত সেলফি তো উঠাও, বেনামাজি তোমরা যারা, তোমরা কুত্তার লগেও একটা সেলফি উঠাইও, একটা ছবি কুত্তার লগে উঠাইয়া একসাথে দিও যে দেখেন পৃথিবীবাসী আমরা দুই জানোয়ারকে কেমন লাগে। পৃথিবীবাসী কমেন্টস করে জানাবে দুই জানোয়ারকে একই রকম লাগে। দুই ঠ্যাংওয়ালা এই জানোয়ারও সেজদা দেয় না, চার ঠ্যাংওয়ালা ওই জানোয়ারও সেজদা দেয় না। হ্যাঁ, কাকে ছেড়ে দিলাম, কাকে ধরলাম, কাকে ধরল? এক ইহুদিকে পছন্দ হলো, এক খ্রিস্টানকে পছন্দ হলো, এক সিনেমার নায়ককে পছন্দ হলো, এক ফুটবলের খেলোয়াড়কে পছন্দ হলো, এক ক্রিকেটের খেলোয়াড়কে পছন্দ হলো, এক সর্বশ্রেষ্ঠ রসূলকে পছন্দ হলো না। ওফো, এর চাইতে বড় লানত, এর চাইতে বড় অভিশাপ বেটা তোর জীবনে আর কিচ্ছু হইতে পারে না। তোর ওই জিন্দিগি ব্যর্থ জিন্দিগি বেটা, তোর ওই জীবন অভিশাপ বেটা, লানত তোর জীবনের উপরে বেটা, লানত তোর জিন্দিগির উপরে। যেন যেই ছেলে নামাজ পড়ো না তোর উপরে আল্লাহর লানত, লানত তোর উপরে বেটা, খোদার লানত তোর উপরে। কেন সেজদা দিবি না? না ফরমান, তোর মালিক তোরে বানায় নাই, তোর মালিক তোরে খাওয়ায় না, তোর মালিক তোরে পড়ায় না, সেজদা দিবি না কেন? বেঈমান মানুষ না কুত্তা? বলো নিজেরে বেটা। কুরআনুল কারীমের মধ্যে আছে, ওই ঈমানদার বলছে ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, সূরা ইয়াসিনে আছে না এটা? ওই ঈমানদার ব্যক্তি বলছে আমি আল্লাহর ইবাদত কেন করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন। পুরা জাতি জিজ্ঞাসা করেছে আমাদের সমস্ত লোক এর বিপরীতে, তুমি কেন ঈমান আনলা আল্লাহর প্রতি, তুমি কেন আল্লাহকে সেজদা করো? তো কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনে, ওই ঈমানদার ব্যক্তি একজন, পুরা জাতি তখন মুশরিক, তখন সে একাই বলছে ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, হে আমার জাতি, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার ইবাদত কেন করব না, তাকে সেজদা দেব না কেন, তার গোলামি করব না কেন? কি কারণ থাকতে পারে? ওই আল্লাহকে কেন সেজদা দেব না আমি? ওয়া ইলাইহি তুরজাউন। বাহ, ওই ঈমানদার বলছে শুধু সৃষ্টি করেছেন এমন না, বলেছেন হে আমার জাতি শুনো, সকলকেই তো আমাদের সেই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তা একে তো তিনি সৃষ্টি করেও যদি ছেড়ে দিতেন তাইলে তো একটা কথা ছিল যে বানাইয়া ছেড়ে দিছে, আর খবরও নাই, আর নিতও না। আমার মতে আমি খাইয়া টাইয়া পেশাব পায়খানা করে একসময় মইরা সিত্তিয়া কি করে গেলাম, মাটির সাথে মিশে গেলাম, হারায়ে গেলাম, হাড্ডি মাংস গোশত রক্ত সব শেষ। এটা তো কাফেরের কথা, ঠিক কিনা বলেন না কেন? কিন্তু আমরা মুমিন, আমরা বিশ্বাস করি কিনা যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরতে হবে? বলো না ভাইয়া, ছেলে তোমরা বলো ভাই, তো সেজদা দাও না কেন? নামাজ পড়ো না কেন? আমি দাঁড় করাই বেনামাজি, এখন দাঁড় করাই, আরে অসভ্য এখন দাঁড় করাই, তোরে দেখলেই তো চিনা যায় বেটা, মানুষ না জানোয়ার, এটা তো দেখলেই চিনা যায়। মুসলমান না বেঈমানের পছন্দসই চুল দেখলেই তো বোঝা যায় বেটা, যে আল্লাহকে পছন্দ করো না বেঈমানকে পছন্দ করো, তো চুল দেখলেই চিনা যায় বেটা। আহা, দুর্ভাগ্য তোমাদের, দুর্ভাগ্য, মালিকই চিনলাম। ওই বাপও বদনসিব যে বাপ তার সন্তানকে আল্লাহ চিনাইতে পারল না। দুর্ভাগা ওই বাপ, দুর্ভাগা না চাচা? ওই বাপও দুর্ভাগা যে বাপ তার সন্তানকে আখিরাত চিনাইতে পারল না, আল্লাহ চিনাইতে পারল না, রাসূল চিনাইতে পারল না। কি পরিমাণ সুন্দর ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি পরিমাণ সুন্দর ছিলেন। এক সাহাবীকে জিজ্ঞাসা করছে, হে সাহাবী আপনি বলেন নবী কেমন ছিলেন? তিনি বলছেন ওয়াসিমুল ওয়াজ, তিনি এমন ছিলেন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়। যত তারে দেখি ততই নতুন নতুন সুন্দর লাগে, এমন যিনি
তিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক সাহাবীকে বলছেন, আপনি বলেন নবী দেখতে কেমন ছিলেন? ওই সাহাবী বলছেন কাসিমুল ওয়াজ, অর্থ হইল তিনি ছিলেন এমন যার প্রত্যেকটি অঙ্গ আলাদা আলাদা দেখলে মনে হতো সর্বশ্রেষ্ঠ সুন্দর, সারা অঙ্গ একসাথে দেখলেও মনে হইতো সর্বশ্রেষ্ঠ সুন্দর। তার চোখও আলাদা সুন্দর, কানও আলাদা সুন্দর, তার হাতও আলাদা সুন্দর, তার পুরা দেহও আলাদা সুন্দর। এক মানুষে দেখবেন যত সুন্দর মানুষই হোক, যত সুন্দরী নারী হোক, কারো হয়তো চেহারা খুব সুন্দর কিন্তু আঙ্গুল ছোট বড়, পায়ের আঙ্গুল একটু অন্যরকম, মানে একটা না একটা ত্রুটি আছে, কোনো না কোনো একটা কি আছে, ত্রুটি আছে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মোবারককে এভাবে বানিয়েছেন যে তার প্রত্যেক অঙ্গ আলাদা আলাদাও সর্বশ্রেষ্ঠ, সারা অঙ্গ একসাথে সর্বশ্রেষ্ঠ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আছে প্রচন্ড ভাবে কাঁদা উঠছেন, চোখের পানি ফেলতেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইয়াবকিকা ইয়া ওমর, হায় ওমর, কে তোমারে কাঁদালো, কাঁদতেছো কেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, লিমা লা আবকি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি কাঁদবো না কেন? আপনার এই হালাত, আপনার এই জিন্দেগির এই দৃশ্য, ও আনতা সফওয়াতুর রাসূল, অথচ আপনি হচ্ছেন সমস্ত রাসূলদের সারাংশ, আপনি হচ্ছেন সমস্ত রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ, না শুধু সমস্ত রাসূলের সমস্ত সিফাত, সমস্ত গুণ, সমস্ত মর্যাদা, সমস্ত বৈশিষ্ট্যের সারাংশ আপনি রাসূল। আচে খুবা হামাদারাং তু তানহাদারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, সোয়া লক্ষ নবীর যত গুণ, যত বৈশিষ্ট্য, যত সিফাত, যত মুজিজা আপনার মাঝে যদি তালাশ করি, আপনি একার মাঝেই সব খুঁজে পাই। তু তানহাদারি, আপনি একাই সব, আপনি একাই সব। সমস্ত নবীর সব গুণ, সব মুজিজা আপনার মধ্যে আছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনতা সাফওয়াতুর রাসূল, আপনি হচ্ছেন সমস্ত রাসূলদের সারাংশ, আপনি সর্বশ্রেষ্ঠ রাসূল। আর আপনার এই হালাত, আপনার ঘরের এই জীর্ণ শীর্ণ দশা, ওয়াল কিসরা ওয়াল কাইসার ইয়ালবাসুনাল হারির ওয়াদ দিবাজ, এবং যারা রোমের বাদশা, পারস্যের বাদশা, তিনি বললেন তারা রেশমি পোশাক, রেশমি জামা, রেশমি বিছানার মধ্যে তারা ঘুমায়, তাদের বিছানা, তাদের পোশাক রেশমের তৈরি। আর আপনার এই জীর্ণ শীর্ণ হালাত দেখে, অথচ আপনি শ্রেষ্ঠ, আপনি আল্লাহর সবচেয়ে প্রিয়, আপনি মাহবুব, আমি এই দৃশ্য দেখে কাঁদবো না কেন? এই বলে কাঁদতেছিলেন। এই তখন বাপ, যুবক ভাই, তোমাদেরকেও বলি, ছেলেরা, আমার প্রিয় ভাই, তুমি হাতে ধরে ইসলামকে ফেলে দিলা, দ্বীনকে ফেলে দিলা। তোমরা জানো না কত বড় শ্রেষ্ঠতম নিয়ামত তোমরা হাতে ইচ্ছা করে ছুঁড়ে ফেল। তোমরা যারা নিজেদের চুল বেঈমানের মতো রাখছো ভাইয়া, তোমরা ইচ্ছা করে শ্রেষ্ঠতম ধর্ম ইসলামকে প্রত্যাখ্যান করলা। তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, আমার প্রিয় ভাই, তুমি ইচ্ছা করে নিজের হাতে নিজের সবচেয়ে বড় সফলতাটা ছুঁড়ে ফেলে দিলে, ছুঁড়ে ফেলে দিলে। তুমি জানো না তুমি কি পরিমাণ বোকামি করছো। এই পৃথিবী সবাই ভোগ করে, এই ভাত মাছ চাল ডাল, এই হাসি আনন্দ, এই রং তামাশা সবারই আছে, সবারই আছে। তুমি যদি ভিন নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, অসভ্য নারী দেখে, উলঙ্গ ছবি দেখে মজা পাও, খোদার কসম, একজন স্বামী তার পবিত্র হালাল স্ত্রী থেকে তার চাইতে বেশি আরাম পায়, তার চাইতে বেশি আনন্দ পায়। কাজেই হালালের মধ্যেও তো তৃপ্তি আছে, হালালের মধ্যেও তো সুখ আছে, হালালের মধ্যেও তো আনন্দ আছে। তুমি কেন ইচ্ছা করে আল্লাহকে ছেড়ে দিলা, রসুলকে ছেড়ে দিলা, আখিরাতকে ছেড়ে দিলা? চেহারা দেখলেই বোঝা যায় অনেক ছেলে তোমরা নামাজ পড়ো না,
বেনামাজি সন্তান চেহারা দেখলেই বোঝা যায়। বেনামাজির চেহারা আর জানোয়ারের চেহারা বরাবর, বেনামাজির চেহারা আর কুত্তার চেহারা বরাবর। বেনামাজি আর কুকুর এক সমান, জানোয়ার একই সমান। ওই জানোয়ারও সেজদা দেয় না, মানুষ নামের এই জানোয়ারও সেজদা দেয় না, বরাবর। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে সূরা আরাফের মধ্যে, রাগ করার কোনো সুযোগ নেই। কোরআন আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। মাদ্রাসার যেই কোনো ছাত্ররে জিজ্ঞাসা করো কালব অর্থ কি। কোরআনে আল্লাহ বলছে যে মনের ইচ্ছা মতো চলে, আল্লাহর হুকুম রাসূলের হুকুমের তোয়াক্কা করে না, খোদার কসম আল্লাহ বলছে ফামাসালুহু, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। বলেন কালব অর্থ কি? কুকুর কিনা বলেন না। এই জন্য প্রিয় নওজোয়ান, নিজের পরিচয় মিলায়েন, নিজের পরিচয় নিজে মিলায়েন। কত সেলফি তো উঠাও, বেনামাজি তোমরা যারা, তোমরা কুত্তার লগেও একটা সেলফি উঠাই, একটা ছবি কুত্তার লগে উঠাইয়া একসাথে দিও, যে দেখেন পৃথিবীবাসী আমরা দুই জানোয়ারকে কেমন লাগে। পৃথিবীবাসী কমেন্টস করে জানাবে দুই জানোয়ারকে একই রকম লাগে। দুই ঠ্যাংওয়ালা এই জানোয়ারও সেজদা দেয় না, চার ঠ্যাংওয়ালা ওই জানোয়ারও সেজদা দেয় না। কাকে ছেড়ে দিলাম, কাকে ধরল, কাকে ধরল? এক ইহুদিকে পছন্দ হলো, এক খ্রিস্টানকে পছন্দ হলো, এক সিনেমার নায়ককে পছন্দ হলো, এক ফুটবলের খেলোয়াড়কে পছন্দ হলো, এক ক্রিকেটের খেলোয়াড়কে পছন্দ হলো, এক সর্বশ্রেষ্ঠ রাসূলকে পছন্দ হলো। ওফো, এর চাইতে বড় লানত, এর চাইতে বড় অভিশাপ বেটা তোর জীবনে আর কিচ্ছু হইতে পারে না। তোর ওই জিন্দেগি ব্যর্থ জিন্দেগি বেটা, তোর ওই জীবন অভিশাপ বেটা, লানত তোর জীবনের উপরে বেটা, লানত তোর জিন্দেগির উপরে। যেন যেই ছেলে নামাজ পড়ো না, তোর উপরে আল্লাহর লানত, লানত তোর উপরে বেটা, খোদার লানত তোর উপরে। কেন সেজদা দিবি না নাফরমান? তোর মালিক তোরে বানায় নাই, তোর মালিক তোরে খাওয়ায় না, তোর মালিক তোরে পড়ায় না, সেজদা দিবি না কেন বেঈমান? মানুষ না কুত্তা? বলো নিজেরে বেটা। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওই ঈমানদার বলছে ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, সূরা ইয়াসিনে আছে না এটা? ওই ঈমানদার ব্যক্তি বলছে আমি আল্লাহর ইবাদত কেন করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন। পুরা জাতি জিজ্ঞাসা করেছে আমাদের সমস্ত লোক এর বিপরীতে, তুমি কেন ঈমান আনলা আল্লাহর প্রতি, তুমি কেন আল্লাহকে সেজদা করো? তো কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনে, ওই ঈমানদার ব্যক্তি একজন, পুরা জাতি তখন মুশরিক, তখন সে একাই বলছে ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, হে আমার জাতি, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার ইবাদত কেন করব না, তাকে সেজদা দেব না কেন, তার গোলামি করব না কেন? কি কারণ থাকতে পারে ওই আল্লাহকে কেন সেজদা দেব না? ওয়া ইলাইহি তুরজাউন। বাহ, ওই ঈমানদার বলছে শুধু সৃষ্টি করেছেন এমন না, বলেছেন হে আমার জাতি শুনো, সকলকেই তো আমাদের সেই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তা একে তো তিনি সৃষ্টি করেও যদি ছেড়ে দিতেন, তাইলে তো একটা কথা ছিল যে বানাইয়া ছেড়ে দিছে, আর খবরও নাই, আর নিতও না। আমার মতে আমি খাইয়া টাইয়া পেশাব পায়খানা করে একসময় মইরা সিত্তিয়া কি করে গেলাম, মাটির সাথে মিশে গেলাম, হারায়ে গেলাম, হাড্ডি মাংস গোশত রক্ত সব শেষ। এটা তো কাফেরের কথা, ঠিক কিনা বলেন না কেন? কিন্তু আমরা মুমিন, আমরা বিশ্বাস করি কিনা যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরতে হবে? বলো না ভাইয়া, ছেলে তোমরা বলো ভাই, তো সেজদা দাও না কেন, নামাজ পড়ো না কেন? আমি দাঁড় করাই বেনামাজি, এখন দাঁড় করাই, আরে অসভ্য এখন দাঁড় করাই, তোরে দেখলেই তো চিনা যায় বেটা,
মানুষ না জানোয়ার, এটা তো দেখলেই চিনা যায়। মুসলমান না বেঈমানের পছন্দসই চুল দেখলেই তো বোঝা যায় বেটা, যে আল্লাহকে পছন্দ করো না বেঈমানকে পছন্দ করো, তো চুল দেখলেই চিনা যায় বেটা। আহা, দুর্ভাগ্য তোমাদের, দুর্ভাগ্য। মালিকই চিনল না। ওই বাপও বদনসিব যে বাপ তার সন্তানকে আল্লাহ চিনাইতে পারল না। দুর্ভাগা ওই বাপ, দুর্ভাগা না চাচা? ওই বাপও দুর্ভাগা যে বাপ তার সন্তানকে আখিরাত চিনাইতে পারল না, আল্লাহ চিনাইতে পারল না, রসুল চিনাইতে পারল না। কি পরিমাণ সুন্দর ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি পরিমাণ সুন্দর ছিলেন। এক সাহাবীকে জিজ্ঞাসা করছে, হে সাহাবী আপনি বলেন নবী কেমন ছিলেন? তিনি বলছেন ওয়াসিমুল ওয়াজ, তিনি এমন ছিলেন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়। যত তারে দেখি ততই নতুন নতুন সুন্দর লাগে, এমন যিনি তিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক সাহাবীকে বলছেন আপনি বলেন নবী দেখতে কেমন ছিলেন? ওই সাহাবী বলছেন কাসিমুল ওয়াজ, অর্থ হইল তিনি ছিলেন এমন যার প্রত্যেকটি অঙ্গ আলাদা আলাদা দেখলে মনে হতো সর্বশ্রেষ্ঠ সুন্দর, সারা অঙ্গ একসাথে দেখলেও মনে হইতো সর্বশ্রেষ্ঠ সুন্দর। তার চোখও আলাদা সুন্দর, কানও আলাদা সুন্দর, তার হাতও আলাদা সুন্দর, তার পুরা দেহও আলাদা সুন্দর। এক মানুষে দেখবেন যত সুন্দর মানুষই হোক, যত সুন্দরী নারী হোক, কারো হয়তো চেহারা খুব সুন্দর কিন্তু আঙ্গুল ছোট বড়, পায়ের আঙ্গুল একটু অন্যরকম, মানে একটা না একটা ত্রুটি আছে, কোনো না কোনো একটা কি আছে, ত্রুটি আছে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মুবারককে এভাবে বানিয়েছেন যে তার প্রত্যেক অঙ্গ আলাদা আলাদাও সর্বশ্রেষ্ঠ, সারা অঙ্গ একসাথে সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। এত সুন্দর ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল। হযরত বারা ইবনে আযিব, আমি নিজে হাদিসে পড়ছি, তিনি বলেন আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবরি চুল আর নবীজির গায়ে একটা চাদর পরা, খোলা মাথা, মানে মাথায় তখন কাপড় বা টুপি ছিল না, এই সময় আমি দেখছি নবীজিকে একদিন। ওই সাহাবী বলতেছেন আমি একবার দেখছি। তিনি বলেন আল্লাহর কসম, কয় যে এরকম খোলা চুলওয়ালা আর চাদর পরা এমন সুন্দর কাউকে আমি জীবনে কোনোদিন আর দেখি নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কতটা সুন্দর ছিল। আহ, বেঈমানের মতো চুল রাখলাম, বেঈমানের মতো চুল, ইহুদির মতো, খ্রিস্টানের মতো, হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাদের মতো। আল্লাহকে প্রত্যাখ্যান করলা তুমি, আল্লাহকে প্রত্যাখ্যান করলা। ব্রাজিলের খেলোয়াড় মুসলমান না, আর্জেন্টিনার খেলোয়াড় মুসলমান না, সিনেমার নর্তকী চরিত্রবান না, সিনেমার নায়ক চরিত্রবান হইতেই পারে না। হাজারো নারীর সাথে যে জিনা এবং ব্যভিচার, অথবা হাজারো নারীর সাথে যে প্রেমের ভালোবাসার অভিনয় করে, তো এটা তো উত্তম চরিত্র হইতে পারে না, এটা তো আখলাক হইতে পারে না। সে প্রিয় হবে কেন? সে প্রিয় হবে কেন? আমি অনুরোধ করি ছেলেরা, বাপ, প্রিয় ভাই, আর কোনো দিন যদি মনে করো আসলাম না, একবারই আসছি, মনে করো একবারই শোনো, এই চুল সুন্দর করো। পৃথিবীতে জালেম, নাফরমান, পাপী এই হিসাবে খাতায় নাম উঠাইও না, আল্লাহর অবাধ্য হইও না, লাঞ্ছিতই হবা। তাইলে ওই কথা ফিরে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছিলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওনাকে সান্ত্বনা দিয়ে বললেন, এই একটা কথা বললেন, এটার জন্য এই কথাটা বলছি। নবীজি তখন বললেন আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। সুবহানাল্লাহ। নবীজি বললেন ওমর, তুমি কি এই ব্যাপারে, মানে এই কথার উপরে খুশি হবা না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেয়? সুবহানাল্লাহ, কেমন সুন্দর কথা দেখছেন। মানে ওই কাফেররা, ওই বেঈমানরা কিসের থেকে নেক? দুনিয়া থেকে নেক। আমরা কই থেকে নেব?
আন তাকুনা লানা, লানা মানে আমাদের জন্য, আল আখিরা, আমাদের জন্য হোক আখিরাত, ওয়ালা হুমুদ দুনিয়া,